মাধ্যমে এরপর আমরা তৃতীয় স্বাধীনতা পেলাম 2024 সালের 5ই আগস্ট, ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই দেশের যেই দল গত 17 বছর ধরে এই দেশকে শাসন করেছে, তারা এর আগেও 1971 থেকে 75 পর্যন্ত এই দেশকে শাসন করেছে। 1996 সাল থেকে 2001 পর্যন্ত এই দেশকে শাসন করেছে। যে দল এই দেশকে শাসন করেছে তাদের ইতিহাস কি বলার দরকার আছে? আমার মনে হয় বলার দরকার নেই। তাদের ইতিহাস হলো হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস। তারা 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ডেপুটি স্পিকারকে তারা নির্যাতিতভাবে তারা হত্যা করেছিল। এরপরে তারা 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত জাসদের হাজার হাজার কর্মী নেতাকে তারা শহীদ করেছে, হত্যা করেছে। এরপরে তারা আমরা দেখেছি 96 থেকে 2001 পর্যন্ত তারা এই দেশের অনেক নিরীহ জনসাধারণকে তারা হত্যা করেছে। 2006 সালে ঢাকার ফলটল ময়দানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের তারা 10 থেকে 15 জনকে তারা ফিরিয়ে এখানে শহীদ করেছে। এরপর আমরা দেখেছি, আপনারা সবাই জানেন 2009 সালে কি হয়েছিল, যে 1971 সালে যেখানে 10 থেকে 15 জন সামরিক অফিসার যেখানে শহীদ হয় নাই, সেই 2009 সালে বিডিআরে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরপর 2023 সালে সেই মতিঝিলে শত শত আলেমদেরকে তারা হত্যা করেছে। এরপরে 2013 থেকে 14 সালে তারা এই দেশে নির্বাচনের নামে এখানে শত শত লোককে তারা হত্যা করেছে। এরপরে আমরা দেখেছি এই 1 জুলাই থেকে 5ই আগস্টে তারা হাজার হাজার ছাত্র জনতাকে তারা শহীদ করেছে, হাজার হাজার ছাত্র জনতাকে তারা পঙ্গু করেছে। সুতরাং আমরা বলতে পারি আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস। এই ইতিহাস লেখে শেষ করা যাবে না। আওয়ামী লীগের ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস, ঠিক কিনা? আওয়ামী লীগ এই যে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে, ইসলামী ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংক রয়েছে, ব্যাংকগুলোকে তারা খালি করে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে তারা পাচার করেছে। আমরা 5ই আগস্টের পরে যখন ব্যাংকে যাই, 1 লাখ টাকা চেক দিলে বলে 20,000 টাকা নিয়ে যান, 10,000 টাকা নিয়ে যান। এই টাকাগুলো কোথায় গেল? তারা এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। যারা আওয়ামী লীগ করেছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দেশের যে জিনিসপত্রের দাম, যেখানে আমরা সবজিগুলো কিনতাম আগে 10 টাকা 15 টাকা, এখন 70-80 টাকার উপরে কোনো সবজি কেনা যায় না। এখানে যেভাবে মূল্যস্ফীতি হয়েছে সেটা বলার মতো নয়। এই দেশের অফিস আদালতগুলো তারা ঘুষের কারখানা করেছে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না। এখন আসুন, আমরা যে তৃতীয় স্বাধীনতা পেয়েছি 5ই আগস্টের পরে, এইখানে আমাদের বর্তমান জামাত ইসলামী এবং আমাদের সাথে অন্য যেগুলো সংগঠন আছে, এই সংগঠনগুলো সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদেরকে জামাত ইসলামী কি সম্পর্কে বলা হয় এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা রক্ষাটা, এরা বিকৃতিকারী, বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়। তার কারণ হলো আমরা যেহেতু জনগণের কাছে পৌঁছতে পারি নাই, আমাদের জনগণ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল। বলা হয় তাদের আকীদা খারাপ, বা আমাদের আকীদা কি? আমাদের আকীদা আমাদের গঠনতন্ত্রে লেখা আছে। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি করব। আমরা রাসূল হিসেবে কাকে মানব? আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসেবে মানি। আমরা আর কাউকে রাসূল হিসেবে মানি না। এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো মুসলমানদের আকীদা। আমাদের আকীদা সম্পর্কে, আমাদের সম্পর্কে বিভিন্ন রকম বিভ্রান্ত জনগণের ভিতরে ছড়ানো হয়, আমাদের সম্পর্কে কুধারণা দেওয়া হয়। এখন সময় এসেছে আমাদেরকে জনগণের গোড়ায় পৌঁছতে হবে।
জনগণের যে ভুল ধারণা সেই ভুল ধারণাগুলো ভেঙে দিতে হবে। আমাদের দাওয়াত, আমাদের অনেকেই বলেছেন জামাত ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা কিসের দাওয়াত দিই? আমরা তো সবাই মুসলমান, তাহলে আবার এক্সট্রা দাওয়াত কিসের? আমরা তিনটা জিনিসের দাওয়াত দিই। এক নম্বর জিনিসের দাওয়াত হলো আমরা বলি আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আল্লাহ। এবং আমাদের তরিকা, আমাদের ফরজ অনুসরণ করতে হবে কার? আল্লাহ রসুলের। এটাই হলো আমাদের প্রথম দাওয়াত। দ্বিতীয় নম্বর দাওয়াত হলো কি? আমরা দ্বিতীয় নম্বর দাওয়াত দিই, আমরা মুসলমান দাবি করি, আমাদের কথা এবং কাজের ভিতর মিল নাই। আমরা নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, ওজনে কম দিই, নামাজ পড়ি, আমরা মিথ্যা সাক্ষী দিই, নামাজ পড়ি, ওয়াদা ভঙ্গ করি, নামাজ পড়ি, আমানত রক্ষা করি না, নামাজ পড়ি, আরেকজনের অধিকার দিই না, নামাজ পড়ি, দুর্নীতি করি, নামাজ পড়ি, সবাই করি। আমাদের দাওয়াত হলো না, কথা এবং কাজের ভিতরে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এগুলো কি আমার কথা নাকি আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা? কার কথা এগুলো ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আল্লাহ কোথায় বলেছেন? যেমন আল্লাহ পাক সূরা সফের দ্বিতীয় আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদাররা, তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেরা আমল করো না? এটা আল্লাহর নিকট অত্যন্ত রাগের ব্যাপার যে তোমরা বলবে একটা, করবে একটা। সুতরাং জামাত ইসলামের দাওয়াত হলো আসুন আমরা কথা এবং কাজের ভিতর মিল রাখি। আমরা যেটা মুখে বলবো সেটা আমরা কি করব? বাস্তবে দেখিয়ে দেব। আমরা জামাত ইসলামের কর্মী, জামাত ইসলামের নেতা দেখলেই মানুষ যাতে এটাই মনে করে যে এরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, এরা আমানত রাখলে আমানত রক্ষা করে, এরা কোনো জায়গায় তাদেরকে যদি পদে বসানো হয় সেখানে তারা কোনো রকম দুর্নীতি করে না। কি করছে নাকি ভাই? 2001 সাল থেকে 2006 সালে বাংলাদেশের 7 দলীয় জোটের সরকার ছিল কিনা? সেখানে আমাদের পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল। একজন হলো জামাতের আমির মতিউর রহমান নিজামী, আর একজন হলো জামাতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 2 জন মন্ত্রী ছিল। যখন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসে তখন তারা অনেক মন্ত্রীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করেছে। কিন্তু জামাত ইসলামীর যে 2 জন মন্ত্রী ছিল, জনাব মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ, তাদের 2 জনের বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়েছে? হয় নাই। কারণ আমরা দুর্নীতি কি জিনিস সেটা জানি না। আমরা জানি হলো কি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। আমাদের থানামি সাহেব বলেছেন জামাত ইসলামীর হলো মানবতার সেবা করা, এবং এইটাই মুসলমানদের কাজ। এটা কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মাত। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, এবং যদি তোমরা ঈমানদার হও তাহলে অবশ্যই এটা করে দেবে। এবং আল্লাহ পাক আরো বলেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকতে হবে যেটা মানুষকে কি করবে? ভালো কাজের কথা বলবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হবে সফল কাম। ওয়ালযাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জামাত ইসলামী হলো এই ধরনের একটা দল যারা মানুষের সেবা করাই হলো যাদের মিশন, ভালো কাজের কথা বলায় যাদের মিশন, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখাই হলো জামাত ইসলামী মিশন। বর্তমান বাংলাদেশ এই ধরনের লোকদেরকে চাই। আমরা অনেক সময় চেয়ারম্যান নির্বাচিত করি, মেম্বার নির্বাচিত করি, আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করি, আমরা এমপি নির্বাচিত করি, কিন্তু দেখা যায় আমাদের যে আশা সে আশাই থেকে যায়, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সুতরাং জামাত ইসলামীর লক্ষ্য হলো এদেশের মানুষের যত অশান্তি, যত বিশৃঙ্খলা, এটার মূল কারণ হলো অসৎ, অযোগ্য এবং দুর্নীতিবাজ লোকদের নেতৃত্ব। এর বিপরীতে এদেশের মানুষ যদি শান্তি পেতে হয়, এদেশের মানুষ যদি ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে হয়, এদেশের মানুষ যদি ব্যাংক থেকে টাকা নিয়ে 10 লক্ষ টাকা নিয়ে 1 কোটি টাকা নিয়ে তারা স্বাধীনভাবে তার ঘরে আসবে, তার উপর কেউ হামলা করবে না। এই দেশের মানুষ, এই দেশের আমাদের যারা মা বোনেরা রয়েছে, এই দেশের যারা যুবতী মহিলা রয়েছে, তারা রাস্তা দিয়ে হাঁটবে, তাদের দিকে কেউ চোখ ফিরেও তাকাবে না। এই ধরনের পরিবেশ বাংলাদেশের মানুষ চায়। কিন্তু বর্তমান যারা দেশকে আগে শাসন করেছে, যারা দেশকে শাসন করতে চায়, তাদের দ্বারা এটা কোনোদিনও সম্ভব হবে না। সেজন্য
এই পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সৎ, যোগ্য এবং কোদাবেরুর নেতৃত্ব যদি আমরা আমাদের মেম্বার, আমাদের চেয়ারম্যান, আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট যদি এই ধরনের লোকদেরকে দিয়ে যদি আমরা দেশকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষ সুখে এবং শান্তিতে থাকতে পারবে। শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার নাম আপনারা শুনেছেন। 1972 সালে উনি বলেন যে এই দেশের 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এসেছে। তাহলে তো আমার বাদেও একটা কম্বল থাকে, আমার কম্বলটা মানে কোথায় যায়? বামে চোর, ডানে চোর, সামনে চোর, পিছনে চোর, উপরে চোর, নিচে চোর, সবখানে চোর আর চোর। দেশটা হলো চোরের খনি। সুতরাং চোরের খনি দিয়ে এদেশের মানুষ শান্তি পাবে না। সুতরাং এই দেশের মানুষ যদি শান্তি পায়, তাহলে জামাত ইসলামের মতো দলকে যদি তারা ক্ষমতায় বসাতে পারে, তাহলে এদেশের মানুষের ভাগ্যের ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আসুন, যে জামাত ইসলামী সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো আমরা জনসাধারণকে সূত্রিয়ে দিই। আমাদের আকীদা কি, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিকভাবে এবং গণতান্ত্রিকভাবে এই দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এবং পরকালীন কামিয়াবি অর্জন করতে হবে। আমরা ক্ষমতার জন্য লালায়িত নই। আমরা বর্তমান সরকারকে বলেছি আমরা যুক্তিসঙ্গত পরিমাণ সময় দিতে রাজি আছি, যতক্ষণ পর্যন্ত আপনারা যতগুলো সংবিধানের সংস্কার, অর্থনীতির সংস্কার, এরপর নির্বাচনের সংস্কার, এগুলো যতগুলো করতে সময় লাগে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ সময় নেন, এগুলো সংস্কার করেন। আবার অনেকে চায় না আগামীকালে ইলেকশন হইতে হবে। জামাত ইসলামী ক্ষমতার জন্য লালায়িত নই, কারণ আমরা ক্ষমতা চাই না যে সেখান থেকে আমরা আর্ন করবো, বরং আমরা ক্ষমতা এই জন্য চাইছে এই ক্ষমতাকে ব্যবহার করে যাতে আমার জনগণ শান্তি পেতে পারে। সেজন্য আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোরআনের সেই আয়াত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়ানুসুকি আমার কোরবানি, ওয়ামাহিয়া আমার জীবন, ওমামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আমরা যা কাজ করি শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমরা কাজ করি, আমাদের দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নাই। সুতরাং আমাদের প্রধান অতিথি এরপরও বক্তব্য রাখবেন। আমি আমার কথা বাড়িয়ে আর আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আমার এই কথাগুলো রেখেই আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। উপস্থিতি প্রোগ্রামের পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী শিবাতলী শাখা কর্তৃক শিবাতলী ইউনিয়নের 5 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা উপহার স্বর্ব আমি যাদের নাম ঘোষণা করব তাদেরকে মঞ্চে এসে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ রাফি ইব্রাহিম চৌধুরী, মোহাম্মদ ইমরাজ শাহ, মোহাম্মদ সাইম রাজ্জাক, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ আকবর হোসেন। আমি রাফি ইব্রাহিম, তারপর কারকার পদকপ্রাপ্তদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ রাফি ইব্রাহিম চৌধুরী। পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ রাফি ইব্রাহিম চৌধুরী। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ ইমরাজ শাহ। পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ ইমরাজ শাহ।
পুরস্কার বিতরণের পর্যায়ে মোহাম্মদ সাইম রাজ্জাককে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। কাইম রাজ্জাক আসো পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ সাইম রাজ্জাক। হ্যাঁ ধন্যবাদ। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান কোন ক্লাসে? পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ আবু সুফিয়ান। হ্যাঁ ক্লাস 9 মারা গেছে। আব্বান তো মারা গেছে। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ আকবর হোসেন। মোহাম্মদ আকবর হোসেনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। আর কে আকবর হোসেন আছে? আচ্ছা, ওরা দিয়ে দিও। এটা ওকে পৌঁছে দেবা। কে 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 তুমি নিয়ে যাও। তুই নিয়ে যা, পৌঁছে দিয়ে আসো। একে দিয়ে দিও। বলে দিলে ভালো হয়। আকবর হোসেনের পুরস্কারটা ইমরান শাহকে দেওয়া পরবর্তী ধাপে পৌঁছে যাওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী সমাবেশ, সম্মানিত চিপাতলী ইউনিয়ন জামায়াতের কর্মী ভাইয়েরা, আজকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সমাবেশে এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মহানগর সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রেসিডেন্ট সেক্রেটারি মুসলমান বাড়ির অত্র এলাকার ইজ্জত সম্মান জনাব মোশাররফুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন অত্র এলাকার ইজ্জত সম্মান জনাব মোশাররফুল ইসলাম চৌধুরী। তো বহুত নেই বেগুন তো নতা জায়গা নাই আমার তো জায়গা আছে দূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইন মিন নাবিয়্যিন কাতালা মা'আহু রিব্বুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাসতাকামু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন ওয়া মা কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين آمنت بالله। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী হাটাজারী উপজেলার সিপাতলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সুধী সমাবেশে সংগ্রামী সভাপতি জনাব ইকবাল হোসেন, মঞ্চ উপস্থিত অন্যতম বিশেষ অতিথি ডক্টর আব্দুল হামিদ, যিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের অধ্যাপক এবং আমাদের পাশেই রাউজান উপজেলার কৃতি সন্তান, একসময় আমাদের হাটাজারী কলেজেরও অধ্যাপক ছিলেন। জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল হামিদ চৌধুরী, মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামাত